বাংলার গ্রামের মানুষ এখনো না খেয়ে কষ্ট পাচ্ছে, তাদের গায়ে কাপড় নাই। তারপরেও এই দুঃখী মানুষ যে খাবার পায় না, না খেয়ে কষ্ট পায়, একদল চোর ডাকাত সন্ত্রাসবাদী যারা বাংলার মানুষকে ঘুমাতে দেয় না, রাতে অন্ধকারে তারা লুট করে খায় এবং মানুষকে হত্যা করে। তাছাড়া আর দল আছে যারা কালোবাজারি, যারা ঘুষখোর, যারা বাংলাদেশের মাল বিদেশে চালান দেয়, স্মাগলার, যারা জিনিসপত্র গুদামজাত করে দাম বাড়ায় মানুষকে কষ্ট দেয়। আমি 3টি বছর আবেদন করেছি, অনুরোধ করেছি, ভাই বলেছি, বাবা বলেছি, সোনা বলেছি, তোমরা এই কাজ ছেড়ে দাও, এই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতক করো না, এই 30 লক্ষ লোকের আত্মা শান্তি পাবে না। তোমরা চুরি ছেড়ে দাও, তোমরা ঘুষ ছেড়ে দাও, তোমরা হোর্ডিং ছেড়ে দাও, তোমরা বিদেশি মাল চালান ছেড়ে দাও, বিদেশে টাকা রাখা বন্ধ করো, বাংলার মানুষকে ভালোবাসো, তাদের জন্য কাজ করো। কিন্তু চোরা রাহি শোনে ধর্মের কাহিনী। বাধ্য হয়ে আমাকে নতুন পন্থা অবলম্বন করতে হয়েছে। আজ আমি যদি বিদেশের থেকে কষ্ট করে কোটি কোটি মন খাবার আনতে হয়, 1-2 মন নয়, 1 লক্ষ, 2 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি নয়, কোটি কোটি মন খাবার আনতে হবে প্রত্যেক বছর। এই বছর আমাকে আনতে হবে 6 থেকে 7 কোটি মন খাবার। কোথেকে আসবে? কে দেবে? ভিক্ষা করে আনতে হবে। ভিক্ষুকে যাদের কোনো ইজ্জত নাই, ভিক্ষুকে যাদের কোনো সম্মান থাকে না, ভিক্ষুকের আজকে যদি ভিক্ষুকের জাতের আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে আমারও ইজ্জত দুনিয়ায় থাকে না। তবু আনতে হবে, আমার মানুষকে বাঁচাতে হবে। তারপরেও একদল আছে, আমি খাবার পাঠাই, কোথেকে বিদেশ থেকে আনি, জাহাজে করে আনতে হয়, পোর্টের থেকে পাঠাতে হয়, গ্রামে পাঠাতে হয়, তারপরে চুরি করবে। তার থেকে 1 চাটা, 2 চাটা, 3 চাটা করে আমার গরিবের কাছে শেষ পর্যন্ত পথেই না। আমি টাকা খরচ করে পাঠাই, আমি 25 বিঘা জমি খালটা মাফ করে দিচ্ছি, পয়সা আসবে কোথেকে? পাঠাই টেস্টিমের টাকা, সেখানে চুরি করে খায়, ওয়াক্সের টাকা সেখানে চুরি করে খায়, কাপড় পাঠাই তা চুরি করে বেঁচে, সুতো পাঠাই তা চুরি করে, চলে নষ্ট হয়ে গেছে। অসহ্য আমার জীবনের যৌবন আমি জেলের মধ্যে কাটিয়ে দিয়েছি, কিন্তু এত রক্ত দিয়ে গেছে আমার বাংলার জনগণ, তবু চরিত্রের পরিবর্তন হলো না। পাকিস্তানিরা আমার বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে অনেকে। তাই তাহলে সাবধান করে দিই যে 7 দিন চোরের 1 দিন গিরির। এবার ক্ষমা টমা নাই, ক্ষমা টমা আমি ভুলে গেছি। বঙ্গবন্ধুর পাও ধরলেই মাফ করে দেয়, আমি মাফ করে দিই, কিন্তু আর মাফটা হবে না। আমার বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার কৃষক, বাংলার শ্রমিক সংঘবদ্ধ হওয়া যেদিন আমার কথার মতো অস্ত্র ধরেছিল, বিনা অস্ত্রে যখন ঝাঁপিয়ে পড়েছিল, আজকেও তেমনি করে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। চোর কোথায় খুঁজবার জন্য, ঘুষখোর কোথায় খুঁজবার জন্য, স্মাগলার কোথায় খুঁজবার জন্য। বাংলাদেশের শতকরা 25 ভাগ, 33 ভাগ দুঃখ আমার মানুষের দূর হয়ে যাবে যদি চুরি বন্ধ করতে পারা যায়। কলেজ একটা কেন, অনেক কলেজ করতে পারবো, অনেক কলেজ করেছি, এই কয়েক বছরে এত কলেজ করেছি। এখনো শিক্ষায় বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়, দুনিয়ার কোনো দেশে হয় কিনা সন্দেহ। কারণ আমি মানুষকে মানুষ করতে চাই, আমার ছেলেদের মানুষ করতে চাই। ছেলেদের কাছে কথা, ছেলেরা বুঝতেই পারছো বাবা, নকল টকল আর চলবে না। 2-3 বছর ফাউল টাউল গেম টেম অনেকে করছো, লিখতে দিলে কলম 3টা ভেঙে ফেলা যাও, বসতে হতে পারো না, দোষ হয় আমার। লেখাপড়া শেখো, মানুষ হোক, নকল টকল হবে না। দেখো না 1% পাস করে, 2% পাস করে, 3% পাস করে। এদিকে শিক্ষক সাহেবদেরও আমি অনুরোধ করবো যে লজ্জায় আমারও মাথা কাটা যায় যখন 300 শিক্ষককে আমাকে ডিসমিস করতে হয় নকল সাপ্লাই করার জন্য। এদিকে আপনাদের একটু নজর রাখা দরকার যে আপনারা মানুষ পয়দা করবেন, আর নিজে যদি অমানুষ হন মানুষ পয়দা করবেন কি করে? আর দুঃখ হয় আমার এই জন্য যে বাংলার কৃষক আমার ঘুষখোর বা দুর্নীতিবাজ নয়, বাংলার মজদুর আমার দুর্নীতিবাজ নয়। আজ আমরা যারা শতকরা 5 জন লোক শিক্ষিত, আমরা হলাম সবচেয়ে দুর্নীতিবাজ। ঘুষ আমাদের মধ্যে, স্মাগলিং আমাদের মধ্যে, টাকা বিদেশে চালান দেয় শিক্ষিত সমাজের মধ্যে থেকে একজন লোক, ভালো লোক আছে, যথেষ্ট ভালো লোক আছে, না রাষ্ট্র চালাতে পারতাম না। আজ তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই, প্রথম কাজ আমার 1 নম্বর কাজ, দ্বিতীয় বিপ্লবের ডাক আমি দিয়েছি, নতুন সিস্টেমের গভর্নমেন্ট আমি চালাতে ঠিক করেছি, নতুন এক পার্টি হিসেবে দেশ চালাবার বন্দোবস্ত করেছি। কিন্তু আপনাদের সাহায্য সহানুভূতি না পেলে আমার পক্ষে সম্ভবপর না। শেখ মুজিবুরকে বাইচে খাওয়ালেও সুখের বাংলা হবে না, সোনার বাংলা করতে পারবো না যদি সোনার মানুষ আপনারা আমাকে না পয়দা করে দেন। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা নিজের ছেলেপেলেকে মানুষ করার চেষ্টা করেন। খালি লেখাপড়া এনে দিয়ে পাস করলে মানুষ হয় না, তার মধ্যে যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ হয়। সেই জন্য আমি চাই যে আপনাদের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসুক। আর দুঃখের সঙ্গে আমাকে বলতে হয় যে আজকে যারা আমরা বড় বড় জায়গায় বসে আছি, অনেকে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি এবং তারপরে আমরা দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করি, এ লজ্জায় মাথা নত হয়ে যায় আমার। এবং অনুরোধ করবো যে আত্মশুদ্ধি করো, আত্মসমালোচনা করো, মানুষ হও, তাহলে মানুষকে মানুষ করতে পারবা।
তাই আমার অনুরোধ ভাইরা, যে দুর্নীতির বিরুদ্ধে আমার 1 নম্বর সংগ্রাম। এবার 2 নম্বর সংগ্রাম হলো উৎপাদন বাড়াতে হবে। ছেলেরা খালি লেখাপড়া শিখবা, বই পড়ে কথা পড়বা, তাদের শিক্ষা হয় না। মাঠেও কাজ করো বাবাদের সাথে। বাবারা লুঙ্গি পরিয়া ধান বেচে পাট বেচে কলেজে পাঠায়, ওই কষ্টে টাকা দিয়ে প্যান্ট পরায়, আর তুমি প্যান্টটা খুলে লুঙ্গি পরে বাবার সঙ্গে হাল নামো, ওটাও কাজ শেখা। ভুলে যাও। আজকে অনেক সময় বলে, আরে ছেলেটা আমার বিয়ে পাস করছে, মেট্রিক পাস করছে, চাকরি পেল না, লেখাপড়া না শিখেলে একটু মানে মাঠে ঘাটে কাজ করতেও পারতো। তা না, বিয়ে পাস করিয়া, পাস করে, মেট্রিক পাস করিয়া সমস্ত দেশে সমস্ত জায়গায় মানুষরা মাঠে কাজ করে। কাজ যে করে তার অন্য ইজ্জত থাকে, চাকরির থেকে তার সম্মান অনেক বেশি। কিন্তু আমাদের সমাজের যে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল পাওয়ারের যে একটা রয়েছে, সেটি এখন পর্যন্ত দূর হয় নাই। যে আমরা কাজ করলে আমাদের সম্মান চলে যায়, আমরা বোঝা টানলে আমাদের সম্মান চলে যায়, আমরা মাটি কাটলে আমাদের সম্মান চলে যায়, আমরা রিক্সা চালালে আমাদের সম্মান চলে যায়। সম্মানী যদি কেউ হয় ওই রিক্সাওয়ালা সম্মানী, সম্মানী যদি কেউ হয় ওই কৃষক যে মাঠে কাজ করে সে সম্মানী, সম্মানী যদি হয় যে নিজে হাতে কাজ করে খায় সে সম্মানী, আর পয়সা যেটা সম্মানী নয়। এই সিস্টেম দেশকে আনতে হবে। সেই জন্যই আমার দ্বিতীয় বিপ্লব। এই জন্য আমি চাই মাঠে ঘাটে যে যেখানে আছে আমরা পয়দা করেন, ফসল উৎপাদন করেন। ভিক্ষুকের জাত বাঁচতে পারে না, ভিক্ষু যাতে ইজ্জত নাই। আমি ভিক্ষুক জাতির তাহলে থাকতে চাই না।